সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো আজ হচ্ছে নতুন দিন, নতুন সময়, নতুন সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো সারাদিন। আশা করি ভালো লাগবে। তো এখন 11টা বাজছে আর ভাত বসাইনি, ভাত বাইরে বসাবো। তো সেই কারণে প্রচণ্ড গরম, তাই ভেতরে আগে রান্নাটা করে নিচ্ছি। আর একটু আজকে হাওয়া বাতাস যায় না, প্রচণ্ড রোদ দিয়েছে। আর বর কাজে গেছে, ছেলেই পড়ে এলো, মুড়ি খাচ্ছেও। আর দেখো রান্নাবাড়া আমি শুরু করে দিয়েছি। তো এই যে সোয়াবিন আলু তরকারি হবে। তো এখানে মশলা ভাজতে কষতে দিয়েছি। আর এই যে সোয়াবিন আলু সিদ্ধ করা খালি দিয়ে কষে নেব। তো দেখো আমার সোয়াবিন কষা রেডি। দারুণ কালারটা এসছে। আর সাথে হয়েছে রান্না, এখানে দেখাই চলো। এই যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে মাছের টক, আর এই যে এখানে আছে হচ্ছে শাক ভাজা। এই আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। এখন 11:15 বেজে গেছে। দেখো ভাত বসিয়েছি আর এখানটা পুরো রোদ্দুরে একদম ভর্তি হয়ে গেছে। আর বসতে পারছি না, ভুল হয়ে গেল ডিসিশনটা একটু বেলায় ভাত বসানোর। তো কাছে যেতেই পারছি না, এত রোদ্দুর। তো হাওয়া দিচ্ছে কিন্তু এত গরম, না বললে তোমরা বিশ্বাস করবে না, বাপরে। আর চোখ মুখ মুছে মুছে একবারে পুরো যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাচ্ছে। বলবো আর তোমাদেরকে, তো এরকম গরম মনে হয় জীবনে কোনো দিন হয়নি গো। এত খারাপ পরিস্থিতি। আর কালকে এত গরম ছিল, তো রাতে ঘুমই হয়নি গো। কী বলবো আর তোমাদেরকে, দিনের বেলা দুপুরবেলা রোদ গরমের জন্য ঘুম হচ্ছে না, রাতে ঘুম শুনির জন্য ঘুম হচ্ছে না। তো কী আর বলবো। তো চলো, সবই তো রান্নাবাড়া হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। মানে ঠান্ডা আছে এইখানটা, মানে ছাওয়া আছে, আমি যেখানটা বসে আছি। কিন্তু উনুনটার কাছে ঠান্ডা মানে ইয়ে নেই, রোদ নেই, ছাওয়া নেই, ঘিরা নেই, মানে ঘিরিনি। কারণ এদিকটা তো পুকুরের ধার, হাওয়ায় একদম পুরো সব ঘিরা ছিঁড়ে দেবে। তো ওই জন্য আর ঘিরিনি কো। তো এরকম করে শুধু ভাতটাই তো করি, তাই। এই গরমে কি মনে হচ্ছে বলো দেখিনি, যে রান্না বাড়া সব বাদ দিয়ে, সব ফেলে রেখে দিয়ে জলে ডুবে বসে থাকি যায়, তাহলে মনে হয় একটু আরাম পাওয়া যাবে। তো এত কষ্ট হচ্ছে। তো আজকের গরমটা মনে হয় রেকর্ডার বর কাজে গেছে। এমনি বরের শরীর ভালো নয়, কী করছে জানি না। ফোন করেছিলাম, ফোনও ধরছে না, লাগছে না। বাবা যদি কিছু শরীর মুড়ি খারাপ হয়ে যায়, সব বন্ধ আমাদের। তো চলো তাহলে। তো ঘরের মধ্যে চলে এসেছি, ভাত নামাইনি কো, নামাবো একটু পরে। তো আর বসে থাকতে পারলাম না কো। আর দেখো ফ্যান চলছে। তো এই ফ্যানের হাওয়াটাও পুরো গরম নামছে একদম, কি আর বলবো তোমাদেরকে। তো কোথায় যাব বলো, ঘরে বাইরে মানে কোনো জায়গাতেই শান্তি নেই। মনে হচ্ছে মরণটা হলেই বাঁচে এই গরমে। উফ, এত কষ্ট গরমে। তো তোমরা সবাই গরমে কি করছো অবশ্যই জানিও কমেন্টে, তোমাদের দিকে কেমন গরম পড়েছে। তো আমি একটু চুপ করে শুয়ে থাকবো এখন, যদি গরম নামুক, তারপরে যে ভাতটাকে নামাবো। তো শুভ দুপুর বন্ধুরা। তো অনেক কাণ্ড করে ফাইনালি রান্না শেষ করতে পেরেছি। আর চুপ করা তখন খেয়ে বসেছিলাম। এখন 1:45 বাজছে। তো ছেলে স্নান করে এলো, আর বর কাছ থেকে এইমাত্র এলো, এসে একটু দিকে বাইরের দিকে বসে আছে। দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। দুপুরে কী রান্না হয়ে, দেখো ছেলে ভাত, আর ছেলে মাছ খাবে না, ডিমের ভুজিয়া করেছি ছেলের জন্যে। আর এটা হচ্ছে কলমির শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মাছের টক, আর এটা সোয়াবিন আলুর তরকারি। তো
তো এই আজকে দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই, তারপরে তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ বৈকাল বন্ধুরা। তো বর চলে গেল বাজারে দেখলে, আর এখন বাজে হচ্ছে 5:30। তো ছেলেও পড়তে যাবে, খেলতে গিয়েছিল, এই এলো। দেখো এই ছেলেকে খাবার করে দিয়েছি। এটা হচ্ছে ময়দা দিয়ে, অল্প একটু চাল গুঁড়ি দিয়ে আর গুড় দিয়ে একটা হচ্ছে বড়া মতো করে দিয়েছি। এটা আমার ছেলে খুব পছন্দ করে খেতে, তো খাচ্ছে। দেখো এবার পড়তে যাবে। তো তোমরা এরকম কে কে বানিয়ে খাও, খেয়েছো ছোটোবেলায়? এটা ছোটোবেলায় বেশি ভালো লাগে, তো এটা আমার মা ওকে বানিয়ে দিত, সেই থেকেই ও খাওয়া ধরেছে। তো চলো। তো ছেলেও পড়তে বেরিয়ে গেল। দাদা পড়তে যাবে না? দেখো পড়তে চলে যাচ্ছে বলে ও চাচ্ছে পড়তে যাবে না। তুই যাবি পড়তে দাদার সাথে? গরমে কেমন করছে দেখো না, চান করে দিয়েছে তাও। উফ। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজছে হচ্ছে 8:30, আর সব রুটি তরকারি হয়ে গেছে, আলুর দম আর পরোটা করেছি। তো সেটাই হচ্ছে রাতের খাবার। তো দেখো ছেলেকে খেতে দিয়েছি। তো এই যে আলুর দম আর ওই যে রুটি। তো চলো ছেলে খেয়ে নিক, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।